সততা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত শামশেরগঞ্জ থানা। সমাজে যখন নৈতিকতার অবক্ষয় নিয়ে প্রশ্ন ওঠে, ঠিক সেই সময় শামশেরগঞ্জ থানার এই মানবিক উদ্যোগ প্রমাণ করল পুলিশ আজও সাধারণ মানুষের আস্থার প্রতীক। ঘটনাটি ঘটে শামশেরগঞ্জের পুরাতন ডাকবাংলা রেলগেট এলাকায়। বৃহস্পতিবার টহলরত অবস্থায় শামশেরগঞ্জ থানার এসআই ওবায়দুর রহমান রাস্তায় পড়ে থাকা কিছু টাকা লক্ষ্য করেন। কোনো রকম দ্বিধা না করে তিনি সঙ্গে সঙ্গে টাকাগুলি নিরাপদে নিজের হেফাজতে নেন। শুধু তাই নয়, স্থানীয় মানুষজনকে বিষয়টি জানিয়ে দেন, যদি কোনো ব্যক্তি টাকা খুঁজতে আসেন তবে যেন তাকে শামশেরগঞ্জ থানায় পাঠানো হয়। এই সতর্কতা, দায়িত্ববোধ ও মানবিক মানসিকতাই একজন আদর্শ পুলিশ আধিকারিকের পরিচয় বহন করে। কিছু সময় পর রতনপুর এলাকার এক বৃদ্ধ ব্যক্তি ওই এলাকায় টাকার খোঁজ করতে থাকে। স্থানীয় মানুষজন তার কথা শুনে তাকে আশ্বস্ত করেন এবং পুলিশের নির্দেশ মতো শামশেরগঞ্জ থানায় যেতে বলেন। থানায় এসে সমস্ত বিষয় যাচাই বাছাই করার পর থানার মেজবাবু এসআই মোহাম্মদ শফিউল আলম সম্পূর্ণ দায়িত্বশীলতা ও মানবিকতার সঙ্গে প্রকৃত মালিকের হাতে উদ্ধার হওয়া টাকা ফিরিয়ে দেন। সেই সময় উপস্থিত ছিলেন উদ্ধারকারী পুলিশ আধিকারিক এসআই ওবায়দুর রহমান। টাকা ফিরে পেয়ে ওই ব্যক্তি আবেগে আপ্লুত হয়ে পড়েন। তিনি শামশেরগঞ্জ থানার পুলিশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আজকের দিনে পুলিশের এমন সততা ও মানবিক আচরণ সত্যিই বিরল এবং প্রশংসার যোগ্য। তার চোখের জল ও কৃতজ্ঞতার ভাষাই প্রমাণ করে পুলিশের এই কাজ সাধারণ মানুষের মনে কতটা প্রভাব ফেলেছে। এসআই ওবায়দুর রহমান তার কর্তব্যনিষ্ঠা, সততা ও মানবিক চেতনায় আবারও প্রমাণ করল, পুলিশ কেবল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, বিপদে সাধারণ মানুষের সবচেয়ে বড় ভরসার জায়গা। পাশাপাশি এসআই মোহাম্মদ শফিউল আলম তার সংবেদনশীল ব্যবহার, প্রশাসনিক দক্ষতা ও মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে পুলিশের প্রতি মানুষের বিশ্বাস আরও দৃঢ় করলেন। এই ঘটনায় শুধু শামশেরগঞ্জ থানায় নয়, জঙ্গিপুর পুলিশ জেলার সামগ্রিক ভাবমূর্তিও আরও উজ্জ্বল হল। সততা, মানবিকতা ও দায়িত্ববোধের এই দৃষ্টান্ত নিঃসন্দেহে সমাজের কাছে এক অনুকরণীয় বার্তা। আনতে যাচ্ছিল এক দোকান থেকে, ডিমের দাম 1135 টাকা। ওটাই আনতে যাচ্ছিল, পড়ে গেল কোমর থেকে, বুঝে রেখে পড়ে গেছে। কোথায়? ওই রেলগেটে, রেলগেট, ডাকবাংলা রেলগেট। হ্যাঁ রেলগেট দিয়ে ওই গেট না, এই গেট দিয়ে দিয়ে আবার বলে আমি ওই রাস্তাটা কাটছে ট্রেন দিয়ে, ওটা পরে ওই টাকা ঘুরে টাকাটা পড়ে গেছে, আবার ঘুরে আসলাম। তো ওরা বললো লাল গাড়িকে টাকাটা দিয়ে চলে গেছে, যে যাত্রী দিচ্ছে। তো আমি এখানে আসলাম, তো ওরা বললো যে কোন সাহেব ছিল, কোন অফিসার ছিল, আমি তো জানি না, আমি তো চোখেই দেখিনি, আমি কি করবো। ওরা বললো, তো আমার তো গেলাম, তো বলি ফোন আমাদের দিয়ে মুখ গাড়িতে দিয়ে গেছে, যাই ডাকলাম আমাকে। আবার আসলাম, টাকা পেলেন? সম্পূর্ণ টাকা পেলেন? সম্পূর্ণ টাকা কোথায় পেলেন? থানাতে পেলাম। থানাতে অফিসে তুলে দিল? কি বলবেন পুলিশকে, এই যে আপনাকে টাকা ফেরত দিল, হ্যাঁ, কি বলবেন? শুভেচ্ছা জানাবেন? পুলিশ ভালো কাজ করে। ভালো নয়, সবাই খারাপ, ভালো ভালো সবাইকে খারাপ লাগে। আমি চোর হলে সবাই চোর হবে, এটা কথা হলো নাকি? দুনিয়ার মানুষের সবাইকে খারাপ বলবো? সবাই খারাপ হয় কোন দিন? কেউ হতে পারে ব্যক্তিগত, আলাদা কথা। কোথায় বাড়ি আপনার? আমি পড়ে রেলগেটটা নিচি, যেখানে পড়েছি তাকে একটু আজ নিচি। কোথায় বাড়ি? রতনপুর। রতনপুর। ধাঁক পড়া বলছি এটা। ডিম কিনতে যাচ্ছিলেন? কত টাকা ছিল ওটা? 1135। আপনার নাম? মোহাম্মদ আইনুল হক। থানায় পেলেন? ঠিক আছে, পেয়ে খুশি?